মৃত্যুর আড়াই বছর পর মামলার আসামি হয়েছেন। শুধু তাই নয়, তদন্ত শেষে ওই মৃত ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দিয়েছে পিবিআই। চট্টগ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারির পর হতবাক স্বজনরা। জানাজানির পর আদালতে প্রতিবেদন প্রত্যাহারের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বেসরকারি চাকরিজীবী শাহিনের গ্রামের বাড়ি সন্দ্বীপ হলেও পরিবার নিয়ে বসবাস চট্টগ্রাম শহরে। 2021 সালের 14 জানুয়ারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা শাহজাহানের মৃত্যুর পর তাকে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করেন। এ পর্যন্ত সব ঠিকঠাক। বিপত্তি বাধে একটি মামলা ঘিরে। মৃত্যুর আড়াই বছর পর 2023 সালের 23 মে শাহজাহানের বিরুদ্ধে আদালতে মামলা করেন একই উপজেলার বাসিন্দা আমেরিকা প্রবাসী বাবুল মিয়া। 7 মাস তদন্ত শেষে আরও 13 জন আসামির সাথে মৃত শাহজাহানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দিয়ে দেয় পিবিআই। যে কবরে চলে গেছে তাকে তো শান্তি থাকতেই দেবে, কিন্তু এই ধরনের এখন মিথ্যে অভিযোগ দিয়ে বা করা, এটা তো আসলে আমাদেরকে খুবই সামাজিকভাবে হ্যায় প্রতিনিধি করেছে এবং মানহানি পর্যায়ে চলে গেছে বা আমরা অনেক কষ্ট পেয়েছি। তো এই জন্য আমরা যে সুষ্ঠু তদন্ত দাবি করছি। মৃত ব্যক্তিকে আসামি এবং তদন্তে অভিযুক্ত করার ঘটনায় বিস্মিত স্থানীয়রা। তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এটা আমাদেরকে বিস্মিত না, শুধু হাসায়ও বটে। কারণ শাহজাহান সাহেব অতি পরিচিত লোক ছিল এবং একজন ভালো মানুষ ছিল। উনি 2021 সালে মৃত্যুবরণ করেন। আর ওনার মামলাটা পরবর্তী যতটুকু আমরা জানলাম, ওনার মামলাটা হয়েছে 3.5 বছর পর। যদি তদন্ত যাইতো তাহলে এত বড় তো ভুল একটা ডিসিশন দিতে পারতো না। নিশ্চয় তারা তদন্ত যায় নাই, কারো কথা শুনে কারো মন গড়া একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবির। জানাজানির পর আদালতে প্রতিবেদনটি প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। লোকাল ইনভেস্টিগেশন যে করছেন ওই এলাকায়, ওই জিনিসটাই তো ওখান থেকে অন্য তুলে ধরবেন, তাই না? আমার রিপোর্ট তো সেরকমই যাবে। আপনি আমাকে ফিল্ডের থেকে আপনি যেটা জানাবেন আপনার ব্যুরো চিফ জানবে কোথা থেকে, ওইটা থেকেই জানবে। আপনি যেটা ফিল্ডে চালিয়ে যাচ্ছেন, আমার ইনকোয়ারি স্লিপ যে সাব ইন্সপেক্টর বা যে থানা থেকে দেওয়া হয়েছে, আমি তো সেটার উপরেই কাজ করবো, তাই না? এমন ঘটনা পিবিআই এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলছেন বিশ্লেষকরা। একজন মৃত ব্যক্তিকে অভিযোগ করছে, তাকে যখন সেন্ট আপ করেছে, তাহলে বোঝা যাচ্ছে যে ঠিকভাবে তদন্ত করা নাই। তদন্ত করার মতো যে দায় অনুভব করা কথা, যে গুরু দায়িত্বের দায় অনুভব করা, সেটা ওনারা করেন না। নিজের নাম স্বাক্ষর জাল করে ভুয়া কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 16 জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছিলেন বাবুল মিয়া। মামলায় মৃত শাহজাহান 12 নম্বর আসামি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।